7-এ সর্বসমতা ধারণা চ্যাপ্টার 9, সেখানে কষে দেখি যাবতীয় অঙ্ক আমরা বুঝে নিয়ে করব। তাহলে কি আছে, প্রথম প্রশ্নটা আছে সর্বসমতা বলতে কি বুঝিলি। তাহলে কি আছে, একই রকম দুটি জ্যামিতিক চিত্র একটি সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়, আর এই সর্বকে সর্বসমতা বলা হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখবো যে সর্বসমতা কি। তাহলে আমার পাশে দুটা জ্যামিতিক চিত্র হিসাবে আমি দুটো ত্রিভুজ নিয়েছি। কি নিয়েছি? ত্রিভুজ। তাহলে দেখো দুটোটাই কিরকম আছে। তাহলে একটা ত্রিভুজকে আমি এইভাবে রাখলাম ধরো, আর একটা ত্রিভুজকে এরকম। তাহলে ত্রিভুজ গুলো দেখো কি বলা আছে, একই রকম দুটো জ্যামিতিক চিত্র নিতে হবে। তার জন্য আমরা কি নিয়েছি? দুটো ত্রিভুজ। আর একটাকে সরিয়ে বা ঘুরিয়ে আর একটা অপরটার সাথে কি হতে হবে? সম্পূর্ণভাবে মিলতে হবে, তাহলেই সর্বসম হবে। তাহলে আমরা কি করব, একটাকে দেখো আমি ঘুরাচ্ছি, তাহলে কি দেখো না একটার সাথে আরেকটা মিল হইলো কি নেই? তাহলে সবাই দেখতে পাচ্ছ ওই নিচের আমি কি নিচের ত্রিভুজটাকে যখন ঘোরালি তখন কি হইলো, উপরেরটার সাথে কি হইলো, সম্পূর্ণভাবে মিল খাই গেল। দেখো একটার উপর আরেকটা নিয়ে আসলে দেখো একই আছে কি নেই, তাহলে সম্পূর্ণভাবে মিললো। যদি এইরকম ভাবে সম্পূর্ণভাবে মিলে তখন তাকে আমরা কি বলবো? সর্বসম। এরপর আমরা 2 দাগের কোশ্চেন দেখবো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। তাহলে ত্রিভুজের 4টা সর্বসমতার শর্ত আছে। আগে আমরা দেখি কি কি আছে, তারপর গুলো আমরা বুঝবো যে কি কি জিনিসগুলো। তাহলে কি আছে, প্রথম সর্বসমতার শর্ত কি? বাহু বাহু বাহু। এই বাহুটাকে ইংরেজিতে সাইড বলা হয়, তাই জন্য ইংরেজিতে লেখার সময় এটাকে সাইড 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 সাইডের এস 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 দিয়ে লেখা হয়। তারপরে আছে বাহু কোণ বাহু বা সাইড, এইটা হচ্ছে কোণ, কোণকে অ্যাঙ্গেল বলা হয় ইংরেজিতে, তার জন্য এ দেওয়া হয়েছে। তাহলে কি হলো, সাইড অ্যাঙ্গেল সাইড। আর কি আছে 3 নম্বর দাগের সর্বসমার শর্তটাকে কি বলা হয়? ওটাকে দুভাবে বলা হয়, এক কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা আরেক ভাবে বলা হয় কোণ কোণ বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তারপরে 4 নম্বর দাগেতে কি আছে, সমকোণ অতিভুজ বাহু বা RHS। এরপর আমরা ত্রিভুজের সর্বসমতার প্রথম শর্তটা বুঝবো। কি ছিল? বাহু বাহু বাহু। এটি বাহু কবার দেখাবো যে 1 2 3, এর অর্থটা কি? বা ইংরেজিতেই যদি বলি বাহু মানে ইংরেজি নাম কি? সাইড। তাহলে এস এস এস, এটা 3বার কেন লেখা আছে? এটার আসল কারণটা হচ্ছে কি, দেখো আমি দুটা ত্রিভুজ নিয়েছি, দুটা ত্রিভুজের এই ত্রিভুজটা ত্রিভুজ ABC, আর একটা ত্রিভুজ নিয়েছি কি DEF। তো দুটো ত্রিভুজ যদি লক্ষ্য করো, আমি যদি বলি বিসি, এই বিসি বাহুটার দৈর্ঘ্য কত? এই বিসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কি, তো বিসি বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি। আর এই দিকে দেখো ইডি, ইডি বা ডিই, তাহলে ডিই বাহুটার দৈর্ঘ্য কত? 6 সেমি। দেখো না এই দুটা মিলল কিনি, এই দুটা বাহু মিলল, তাহলে কি হইলো, এ বি সি ত্রিভুজের বিসি বাহুটা কত সেমি? 6 সেমি। আর ইডি বাহুটার দৈর্ঘ্য কত? 6 সেমি। তাহলে এই বিসি আর ইডি বাহুর দৈর্ঘ্য কি হইলো? সমান। তাহলে আমরা লিখতে পারি তাহলে বিসি সমানই ইডি। 1 নম্বর। দ্বিতীয়ত আমরা দেখতে পাবো যে যদি দেখি তাহলে দেখো না এসি, এই বাহুটা এসি বাহুর দৈর্ঘ্য কত? এসি বাহুর দৈর্ঘ্য কত সেমি? 7 সেমি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য 7 সেমি। আর এসি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে এই দিকের ত্রিভুজটার কার বাহুর দৈর্ঘ্য সমান আছে? ইএফ, ইএফ বাহুর দৈর্ঘ্য কত সেমি হইল? 7 সেমি। কত সেমি? 7 ইএফ। ইয়ার পর যদি বলি দেখো দুটা বাহু মিললো, তাহলে বাহু 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 3বার লেখা আছে, তো এইটাই কি হয়, এই শর্তটাই 3টা বাহুর মান মিলতে হবে। তাহলে কি হইলো, একটা বাহু মিললো ওইদিকে ত্রিভুজের সাথে, দুটা বাহু মিললো। এবার দেখো এবি, এবি বাহুর দৈর্ঘ্যটা কত আছে? এবি বাহুর দৈর্ঘ্য যদি আমি দেখি এটা কত সেমি? 5 সেমি। এইদিকে কার সাথে মিলছে? দেখো ডিএফ বাহুর সাথে মিলছে, এটা ডিএফ এর কত সেমি? তাহলে ডিএফ এর হচ্ছে 5 সেমি। তাহলে এইরকম ভাবে যদি সর্বসমতায় দেখি আমরা, যদি ত্রিভুজের মধ্যে 3টি বাহুর মানেই মিলে, 3টি বাহুর কি হবে? মানগুলা মিলতে হবে, তাহলে ওরা কি শর্তানুসারে সর্বসম হবে? বাহু 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 শর্তানুসারে কি হবে? সর্বসম হবে।
এইবার আমরা আর একটা উদাহরণের সাহায্যে দেখবো বাহু 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 বা সাইড সাইড সাইডের শর্তটা। তাহলে আমি যদি দেখি এইবার ত্রিভুজ কি আছে এ বি সি, সবাই লক্ষ্য হচ্ছে কি ত্রিভুজটার নাম কি এ বি সি। এই ত্রিভুজটার নাম কি পি কিউ আর। তাহলে বাহু 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 শর্তটাই কটা মিলতে হয়, বাহুর মান তিনটা বাহুর মান মিলতে হয়। তো আমি যদি বলি দেখো না এখানে বিসি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি। আর এটা কি আছে কিউআর, তাহলে কিউআর বাহুর দৈর্ঘ্য কত সেমি 5 সেমি। তাহলে দুটা বাহুর এই দুটা বাহু মিললো কি নাই, একটা দেখো দুয়ার লোকের এক একটা বাহু মিললো। তাহলে এটা কি লিখবো, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কার সাথে সমান হলো, এইটা কিউআর, যেহেতু ইয়ারও কত সেমি 5 সেমি, তাহলে কিউআর বাহুর সঙ্গে মিললো, এইটা আমাদের মিললো। এরপর আমি যদি লক্ষ্য করি দেখো এসি, এসি বাহুর দৈর্ঘ্য কত আছে 4 সেমি। আমরা দেখি ওইদিকে কারো 4 সেমি আছে না নাই, একদম আছে। দেখো পি আর পি কিউ, পি কিউ দৈর্ঘ্যটা কত আছে 4 সেমি। তাহলে তাহলে কি হলো এসির সাথে কার সমান হইলো, এসির সাথে সমান হইলো পি কিউ বাহুর দৈর্ঘ্য। তাহলে এসি বাহুর সঙ্গে পি কিউ বাহুর দৈর্ঘ্য। এবার আর একটা বাহু মিলতে হবে। তো দেখো এবি, এবিটার কত আছে 3 সেমি, ওইদিকে পি আর টার কত সেমি 3 সেমি। তাহলে আমি লিখতে পারি এবি সমান কি পি আর। তাহলে এবি সমান পি আর। তাহলে কি হইলো দেখো এইটাও এই দুটা ত্রিভুজকেও আমরা সর্বসম বলবো কোন শর্তানুসারে, কোন শর্তানুসারে হইলো এটা সর্বসম, বাহু বাহু বাহু, যেহেতু কটা বাহু মিললো তিনটা বাহু মিললো। এরপরে আমরা দেখবো যে 2 নম্বর শর্তটা, 2 নম্বর শর্তটা কি ছিল, বাহু কোণ বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড। এইটা আমার দেখতে হবে দেখো কেমন। এখন সবার মাথায় আসতে পারে হ্যাঁ স্যার আমরা বুঝলি কি দুটা বাহু মিলবে একটা কোণ মিলবে। হ্যাঁ এটা ঠিক, দুটা বাহু একটা কোণ মিলবে, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিসটার সাথে মনে রাখতে হবে, যেমন বাহু গুলোর মাঝে কোনটা থাকে। দেখো এই লেখাটার সময় আমি কি লিখলি, দুটা বাহুর মাঝে দেখো কোন শব্দটা লেখা আছে। তো এইটার দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে দুটা বাহুর মধ্যবর্তী কোণটা যেন হয়। দেখা যাক এবার আমি যদি দেখি এই ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ কি নিয়েছি পি কিউ আর, দুটা ত্রিভুজ নিয়েছি। এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো বিসি বাহুটা কত, বিসি আমি যদি বলি এই বাহুটা কত, তাহলে দেখো বিসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এই দিকেও দেখো পি আর, এই পি আর বাহুটার দৈর্ঘ্য কত হয়েছে 4 সেমি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত 4, পি আর বাহুটার দৈর্ঘ্য কত 4 সেমি। তাহলে আমি লিখতে পারি এই দুজনের দৈর্ঘ্য কত হইলো, বিসিটারও 4 সেমি পি আর টারও 4 সেমি। তাহলে একটা বাহু মিলবে। এই এর পর আর একটা বাহু মিলবে, আমরা জানি এটা কটা বাহু মিলবে দুটা। তো আর একটা বাহুটাকে আমরা দেখতে হবে। দেখো যদি আমি বলি এসি টা কত, এসি, তাহলে এসিটা হচ্ছে দেখো কত সেমি 3 সেমি, এসিটা হইলো 3 সেমি। এবার দেখো এথার পি কিউটা কত সেমি হয়ে আছে, পি কিউটা হয়ে আছে 3 সেমি। তাহলে দুটা বাহু মিললো। এই এর পর কোণটার ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে, যেমন দুটা বাহুর মাঝেই কোণটা থাকে। যদি আমি বলি যে দুটা বাহু মিললো এইটার কোন কোন বাহুটা মিললো, দেখো এই দিকের পি কিউ আর পি আর, এই দুটো বাহু মিলিয়েছে, এটা বটে পি কিউ আর এটা বটে পি আর। এই আর মাঝের যে কোণটা কত ডিগ্রি 30 ডিগ্রি। এইটার ক্ষেত্রে এটাও লক্ষ্য করতে হবে যে এটা কি আছে বিসি বাহুটা মিললো আর কি মিললো আমার এসি বাহুটা, সেইটার মাঝের কোণটাই যেন 30 ডিগ্রি হয়। জন কোণটা মিলবে সেটা যেমন দুটা বাহু যারা মিলিয়েছে তাদের মধ্যবর্তী কোণটা হয়, না হলে এটার কোনো এই সূত্রটা অনুসারে সর্বসম হবে না। তাহলে এটা কি হলো, আমরা কোণ লিখি কেমন সবাই জানি, তাও আমি মনে করাচ্ছি। দেখো এই বিন্দুটাই আছে কোণটা সি বিন্দুটাই 30 ডিগ্রি, এইখানে কোন বিন্দুটাই পি বিন্দুটাই হয়ে আছে 30 ডিগ্রি। তাহলে জন বিন্দুটাই থাকে সেইটাকে মাঝ করিয়ে লিখতে হবে। তাহলে কি লিখবো, এইটাকে আমার মাঝে রাখতে হবে, তাহলে একটা কোণ চিহ্ন দিয়ে নেবো আর এই সিটাকে মাঝ করবো এ সি বি। তাহলে কোণ এ সি বি সমান আমরা কোন কোণটা লিখবো, এইটাই কোন বিন্দুটাই হয়ে আছে কোনটা পি বিন্দুটাই, দেখো পি বিন্দুটাই কোনটা আছে। তাহলে কি লিখবো কিউ পি আর, কোন কিউ পি আর
সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো এইটা হইলো, তাহলে কি আমরা এইটা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সর্বসম কি বটে? ত্রিভুজ পি কিউ আর। কোন সূত্র অনুসারে? তাহলে দেখো এটা লিখো, ত্রিভুজ এ বি সি যখন সর্বসম লিখতে হয়, দেখো এটা ধ্যান নিয়ে রাখো, তোমাদের 4 দাগের অঙ্কগুলো এটাই করতে হবে। তাহলে একটা ত্রিভুজ দিয়ে নিব, তারপর ত্রিভুজটা কি ছিল? এ বি সি সর্বসম হলে এই চিহ্ন দিতে হবে, দুটা সমান, একটা সমান তারপর একটা উল্টানো এস, সমানের উপরটা একটা কি দিয়ে দেবো? একটা উল্টানো এস দিয়ে দেবো, হলেই হয়ে গেল কিসের চিহ্ন? সর্বসমের চিহ্ন। তাহলে পি কিউ আর, তাহলে ত্রিভুজ পি কিউ আর এই দুটা সর্বসম হইলো। আমরা যদি আরেকটা উদাহরণ নিই, দেখো বাহু কোণ বাহু বা এস এ এস এর, এই উদাহরণটা দেখলেই সবার ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। দেখো তাহলে কি করব, এই শর্তানুসারে দেখো, তাহলে আমি এখন যদি বলি যে এবি টা কত সেমি? 4 সেমি। এখানে এবি টা কত সেমি হয়েছে? 4 সেমি। আর এইদিকে দেখো আর কিউ আরটাও 4 সেমি হয়েছে। তাহলে এবি সমান কিউ আর, একটা শর্ত মানলো, হ্যাঁ স্যার একটা শর্ত মানলো। তাহলে বাহু বাহু একটা মিললো। আর দেখো বিসি, এই বিসি টা কত সেমি? 5 সেমি। বিসি টা কত? 5 সেমি। আর এই দিকের বিসি টার সাথে কে সমান আছে? পি কিউ। পি কিউ সমান আছে। এখন সবার লাগবে, হ্যাঁ এই এই সি কোণটা, কোণ সিটা 30 ডিগ্রি, আর কোণ কিউটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোণ সি 30 ডিগ্রি হয়েছে, কোণ কিউ 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি মিললো, তাহলে কি হবে গে? বাহু কোণ বাহু শর্তানুসারে কি হয়ে যাবে কে? সর্বসম। কিন্তু এটা ভুল। দেখো মনে রাখবে সব সময়, যে দুটা বাহু মিললো তার মধ্যবর্তী, তার মাঝে কোনটা হওয়া দরকার। এইটার ক্ষেত্রে দেখো যে এই বাহুটা মিললো, এই বাহুটা আর এই বাহুটা ওইদিকে ত্রিভুজটার সাথে মিললো, আর এই দুটা বাহুর মাঝেই কোনটা আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটার ক্ষেত্রে কোনো ভুল নাই, ঠিক আছে এটা। কিন্তু এইটাই লক্ষ্য করা, এইটাই কোন দুটা বাহু মিললো? এই কোনটা আর এই 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 কোনটা বলছি, সরি, এই বাহুটা আর এই বাহুটা মিললো। তাহলে বলো এই দুটা বাহুর মাঝে কোনটা হওয়া দরকার? এইটা। কিন্তু এইটার সাথে কি মিললো এই কোনটা? না, দুটা বাহুর মাঝে যে কোনটা থাকার কথা ছিল, কিন্তু দেখো ওই 30 ডিগ্রিটা দুটা বাহুর মাঝে নাইছে, তার জন্য এইটা সর্বসম নয়। তো এই এরপর আমরা দেখব সর্বসমতার তৃতীয় শর্ত, কোণ বাহু কোণ বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কিংবা এটাকে আরেক ভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়? কোণ কোণ বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তো তোমরা দেখতে পাচ্ছ এইটাকে কি আছে, এইখানে দুটা কোণ আর একটা বাহু আছে। কি আছে? দুটা কোণ আর একটা বাহু। তাহলে এইটার মাধ্যমে বুঝতেই পারছি এখানে কি মিলবে? দুটা কোণ মিলবে আর একটা বাহু মিলবে। কিন্তু আমাদেরকে এইটার উপর, বাহুটার উপর বিশেষ নজর রাখতে হবে। কিরকম নজর রাখতে হবে? দেখো যেমন বাহুটা দুটা ত্রিভুজের একই জায়গায় থাকে কোণগুলোর সাপেক্ষে, আমরা দেখা যায়। যদি আমি বলি এইখানে দেখো না বি বিন্দুটা কত ডিগ্রি কোণ করিয়েছে? 30 ডিগ্রি। আর সবাই জানো যে কোণ লিখতে কেমন হবে, কি বি বিন্দুটাকে মাঝে রাখতে হবে, লিখবো কোণ এ বি সি, কিংবা এইভাবে করা যেতে পারে সি বি এ, যেভাবেই লিখতে পারো, কিন্তু বি বিন্দুটাই কোণ আছে, বি বিন্দুটাকে মাঝে রাখতে হবে। তাহলে লিখছি আমরা কোণ চিহ্ন এরকম দিতে হয় এ বি সি। তাহলে কোণ এ বি সি সমান কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। দেখো না এই দিকে ত্রিভুজটাই কি আছে? পি কিউ আর, পি কিউ আর আছে। তো পি কিউ বিন্দুটাই দেখো কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। তাহলে আমি বলতেই পারি এই বি কোণটা আর কিউ কোণটা কি হয়ে আছে? এখানে সমান হয়ে আছে। তাহলে আমি লিখবো কোণ পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর টা কত ডিগ্রি হয়ে আছে? কোণ পি কিউ আর টা হয়ে আছে এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কি একটা কোণ মিললো, তাহলে আমাদের আর একটা কোণ মিলতে হবে, আর একটা বাহু। তো দেখা যাক, দেখো এই সি কোণটাকে লক্ষ্য করো, সি কোণটা কত ডিগ্রি আছে? 40। মানে আমার সিটাকে মাঝে করতে হবে। এই দিকের আর কোণটাকে লক্ষ্য করো, তাহলে আর বিন্দুতে জন কোণটা আছে সেটা কত আছে? 40 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি সি কোণটা আর কোণটা সমান বটে। হ্যাঁ দুটা, তাহলে আমাদের কি মিললো? কোণ দুটা মিললো। তাহলে এটাকে লেখা যাক কোণ এ সি বি সমান কি লিখতে পারি? কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ। আর সবাই জানো যে আর বিন্দুতে আর সি বিন্দুতে কোণটা ছিল বলে আগে কি করা হয়েছে? মাঝে রাখা হয়েছে। কোণ লেখার নিয়ম এইটাই।
তাহলে বলো দুটা কোণ মিললো। এই আর পর বাহুটা যখন আমরা মিলাবো তখন লক্ষ্য বিশেষ নজর রাখতে হবে। কি নজর রাখতে হবে? যে দেখো এই দুটা কোণের মাঝে কি আছে? দুটা কোণ, এই 30 ডিগ্রি আর 40 ডিগ্রির মাঝটাই বাহুটা আছে 6 সেমি। কিন্তু যখন আমরা দেখবো যে এই কোণ দুটার সাপেক্ষে যেমন বাহুটা ওই জায়গায় থাকে আর একটা ত্রিভুজটারও, এইটাও দেখো 30 ডিগ্রি আর 40 ডিগ্রির মাঝেই আছে। কি 30 ডিগ্রি আর 40 ডিগ্রির মাঝে কি আছে? যে 6 সেমি বাহুটা আছে। তাহলে এইটাই আমরা বলতে পারি। তাহলে বিসি সমান আমি কি বলতে পারি? কিউ আর। তাহলে এইটা হচ্ছে কি? তাহলে এইটা হলো কোন বাহু কোন শর্তানুসারে সর্বসম হলো ত্রিভুজ দুটা। এরপরে এই সর্বসমতার শর্তটা আরো ভালোভাবে বোঝার জন্য এই 30 ডিগ্রিটা কিউ বিন্দুতে ছিল না, সেটাকে আমরা কোন বিন্দুতে নিয়ে যাবো? আমরা পি বিন্দুতে দিব 30 ডিগ্রিটা, পি বিন্দুতে 30 ডিগ্রি। এইবারও কিছু জনের মনে হবে যে হ্যাঁ এটাও কি হবে? সর্বসম হবে ত্রিভুজ দুটা। কিন্তু এইবারে সর্বসম হবে নাই। কেন হবে নাই আমরা দেখা যায়। তাহলে এবার আমি বললি বি কোণটার সাথে কি কোণ আছে? তাহলে বি কোণটা কত ডিগ্রি হলো? বি কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি, তাহলে আমাদের কত হইলো? বি কোণটা 30 ডিগ্রি আছে, কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এইদিকে যদি আমি দেখি কোন বিন্দুটাই কোনটা বলি যে পি বিন্দুটার মাঝে করে লিখলে হবে কিউ পি আর। তাহলে কোণ কিউ পি আর। তাহলে বলো এই কোণ মিললো? হ্যাঁ, বি কোণ আর পি কোণ আমার মিললো। এইদিকের সঙ্গে আর কি আমরা জানি যে হ্যাঁ দুটা কোণ মিলতে হবে একটা বাহু, কিন্তু বাহুটার উপর বিশেষ নজর রাখবো আমরা। তাহলে হইলো এবার যদি বলি এ সি বি, তাহলে কি কোণ সি বিন্দুতে 40 ডিগ্রি, এইখানে আর বিন্দুতে 40 ডিগ্রি। তাহলে দুটোটা সমান হবে। কোণ এ সি বি, কোণ এ সি বি সমান কত হবে? কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ। তাহলে আমরা কি দুটা কোণ সমান পালি। এবার তোমাদের অনেকেরই লাগবে যে হ্যাঁ এইখানেও দেখো, এইখানে কত সেমি ছিল? 6 সেমি। আর এইখানেও 6 সেমি। তাহলে তো একটা বাহুও মিললো। দেখো বিসি বাহুও 6 সেমি, কিউ আর বাহুও 6 সেমি। তাহলে এটা ভুল কথা যে সর্বসম হচ্ছে না। দেখো আমি বললি যে কোন গেলার সাপেক্ষে বাহুটাকে কি জায়গায় থাকতে হবে। দেখো এখানে লক্ষ্য করো যে দুটা কোণের মাঝে ছিল এই বাহুটা। যদি বলি এ বি সি ত্রিভুজের 30 ডিগ্রি আর 40 ডিগ্রির মাঝে ছিল কি রে? বাহুটা 6 সেমি বাহুটা। এই আর পর দেখো না 30 ডিগ্রি আর 40 ডিগ্রির মাঝে কি আছে? 6 সেমি বাহুটা। 30 ডিগ্রি 40 ডিগ্রির মাঝ হলে এই বাহুটা 6 সেমি হওয়া দরকার ছিল। তাহলে যেহেতু 6 সেমিটা আছে ঠিকই, কিন্তু জায়গাটা আলাদা জায়গায় আছে, তার জন্য এটা সর্বসম নয়। তাহলে এই শর্তটা আমাদেরকে বিশেষ নজর রাখতে হবে, যেমন একই জায়গায় যে বাহুটা থাকবে কোণগুলোর সাপেক্ষে একই জায়গায় থাকে। এরপর আমরা দেখব যে এ বি সি ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজ সর্বসম বটে কি নাই। তো দেখো এইটার এ কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। এইদিকের আর কোণটা 40 ডিগ্রি। আগে একটা কোণ সমান লেখা যাক। তাহলে কোণ বিএসি, বিএসি, তাহলে কোণ বিএসি এটা কার সাথে সমান? আর কোণটার সাথে। আর কোণটা কেমন লিখবো? পি আর কিউ। তাহলে কোণ পি আর কিউ এই দুটো সমান হইলো। আর কি সমান হবে দেখো কোণ, এবার যদি বলি 30 ডিগ্রিটা সি কোণটা, তাহলে এই ত্রিভুজের সি কোণটা সাথে এই ত্রিভুজের পি কোণটা সমান। দেখো এই পি কোণটা, তাহলে এ সি বি, কোণ এ সি বি সমান কি হবে? কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর। এই এরপর আমাদেরকে সতর্ক কি হতে হবে যে বাহুটা যেটা মিলবে। দেখো এখানেও এবি বাহুটা কত সেমি আছে? 6 সেমি। আর এইদিকে কিউ আর বাহুটা কত আছে? 6 সেমি। তাহলে আমাদেরকে নজর রাখতে হবে যে এই দুটা বাহু যেটা আছে কোণগুলোর সাপেক্ষে একই জায়গায় আছে কি নাই। এই বাহুটা দেখুন এই 40 ডিগ্রির সংলগ্ন আছে বা কাছে আছে। যদি আমি বলি 6 সেমি বাহুটা কোথায় আছে? 40 ডিগ্রির কাছে, একদম ঘেঁষাঘেঁষি। দেখো 40 ডিগ্রির কাছে আছে। তাহলে এইখানেও দেখবো, তাহলে এবি বাহুটাও দেখো এই 40 ডিগ্রির কাছেই আছে, 40 ডিগ্রির ঘেঁষাঘেঁষি। তাহলে আমরা এটাকে কি বলবো? যেহেতু দুটা বাহু একই জায়গায় আছে, তাহলে এটা কি হবে?
তাহলে এরা কি হবে, দুটো সর্বসম ত্রিভুজ বটে যেহেতু, তাহলে আমি লিখতেই পারি এ বি সমান কি লিখবো, এ বি সমান কিউ আর। তাহলে এই ত্রিভুজ এ বি সি সাথে সর্বসম কে হবে, ত্রিভুজ পি কিউ আর সর্বসম হবে। তাহলে আমরা বুঝতে পারলি, তাহলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বাহুটা দেখার সময় যেমন বাহুটা কোণগুলোর সাপেক্ষে একই জায়গায় থাকে। এরপর সর্বসমতার চতুর্থ শর্তটা কি বটে, সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস এইটাকে বলা হয়। তাহলে কি হবে দেখো, এইটার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা খালি সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য হবে, সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমি দুটো সমকোণী ত্রিভুজ নিয়েছি দেখো। তাহলে জানো যে সমকোণী ত্রিভুজ হলে কি হবে, ওর একটা কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। দেখো দুটার এই বি, এইটার বি কোণটা কত ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি, আর এইটার এফ কোণটা কত হয়েছে, 90 ডিগ্রি। তাহলে এই এরপর আমরা যেটা লক্ষ্য করব যে আমাদেরকে অতিভুজ চিনতে শিখতে হবে। দেখো অতিভুজ কেমনে চিনবো, এই 90 ডিগ্রি বি কোণটা আছে, তাহলে বি কোণটার উপর চোখ রাখলে যেটাকে প্রথম দেখা পাবো, কোনটাকে দেখা পাবো, এই তো দেখো যদি আমি মার্কারটাও রাখছি তাহলে কোন বাহুটা প্রথম দেখা পাচ্ছি, সেটা হচ্ছে এসি বাহুটা দেখা পাচ্ছি। তাহলে এই এসি বাহুটা কি বলে, অতিভুজ। যদি এইটার ক্ষেত্রে বলি কোন বিন্দুটা আছে, কোনটা এফ, তাহলে এইটার উপরে চোখ রাখ, তাহলে এইটার উপর যদি চোখ রাখি তাহলে প্রথম কাকে দেখা পাবো, ইডি, ইডি বাহুকে দেখা পাবো। তাহলে এই দুটা হইলো অতিভুজ। তাহলে অতিভুজ আশা করি চিনতে পারলে। তাহলে অতিভুজ চিনার নিয়মটা কি হচ্ছে, যে কি করবে, 90 ডিগ্রির উপর চোখ রাখবে, যে বাহুটা প্রথম দেখা পাবে সেটাই হলো কি, উহার অতিভুজ। তাহলে কি হবে, দুটা জিনিস লক্ষ্য করবে, এটা সমকোণী ত্রিভুজ থাকলে দুটা জিনিস, অতিভুজ আর বাহু। অতিভুজ আর বাহু যদি মিলল, অতিভুজটা মিলতে হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমাদেরকে মিলতে হবে। এটা দেওয়া নেই, এটাও 5 সেমি বটে, এটাও 5 সেমি। তাহলে আমি যদি বলি এই এ বি সি, এ বি সি এই সমকোণী ত্রিভুজটা আমি যদি বলি অতিভুজ কোনটা, আমরা 90 ডিগ্রির উপর চোখ রাখলি কাকে দেখা পালি, এসি কে। তাহলে অতিভুজ হইলো কে, এসি। তাহলে এসির সাথে দেখো না, এইদিকে যদি বলি এই ডিই এফ ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে অতিভুজ কোনটা, তাহলে এফ বিন্দুটাই 90 ডিগ্রি, তাহলে এটার উপর চোখ রাখলে আমি কাকে দেখা পাচ্ছি, ইডি। তাহলে এসি সমান কি হইলো, ইডি। এই দুটা বাহু সমান হইলো কিনা, দুটা বাহু সমান হইলো। তাহলে আমরা কি দেখছি, যে অতিভুজটা সমান হইলো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বাহুর সাথে মিললে হবে না, সমকোণী ত্রিভুজের দুটারই অতিভুজ যেমন একই থাকে। তাহলে আমি এইটারও অতিভুজ করতে পারি 5 সেমি, এইটারও অতিভুজ করতে পারি 5 সেমি, আর যে কোনো একটা বাহু মিলতে হবে। দেখুন এ বি বাহুটা কত আছে, 3 সেমি, এ বি বাহুটা 3 সেমি, এথা ইএফ বাহুটা কত সেমি আছে, 3 সেমি। তাহলে এ বি, তাহলে কি লিখতে পারি, এ বি বাহু সমান কি হইলো, ইএফ, ইএফ বাহু কি হয়ে গেল সমান। এই দুটা জিনিস যদি মিলে তাহলে ওটাকে আমরা কি বলবো, আর এইচ এস বা সমকোণ অতিভুজ বাহু শর্তানুসারে কি হবে, কি সর্বসম হবে। তাহলে কয়টা জিনিস মিলতে হবে কিনা, দুটা, অতিভুজ আর যে কোনো একটা বাহু। তারপরে এরপরে 3 দাগের কি আছে, প্রশ্ন আছে, কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে কোন কোন কি আমরা কোন কি আমরা সর্বসমতার শর্ত পড়লি না, 4টা শর্তের মধ্যে কি ছিল না, আগেই বোঝা যাচ্ছে হবে নাই, সেইটাই তোমাদেরকে বুঝাই বলতে হবে। কি বলতে হবে, দেখো দুটি সমবাহু ত্রিভুজ নিয়েছি আমরা, এ বি সি আর ডি ই এফ। সমবাহু ত্রিভুজ মানে জানো যে কি হয়, ওর 3টা বাহু সমান হয়, আর ওর কোণ গুলাও সমান হয় 60 ডিগ্রি করিয়ে। তাহলে এ কোণটাও 60 ডিগ্রি, সি কোণটাও 60 ডিগ্রি, বি কোণটাও 60 ডিগ্রি, এটা ডি ই এফ তিনটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার সাথে এই কোণটা মিললো, বি কোণটার সাথে ই কোণটা মিললো, সি কোণটার সাথে এফ কোণটা মিললো। কিন্তু দেখো এই দুটা ত্রিভুজ দেখলে কি তোমরা সর্বসম লাগছে না, একটা বড় আছে একটা ছোট আছে। দেখো যদি বলি আমাদের শর্তটাই কি ছিল, একটা সরিয়ে বা ঘুরিয়ে কি করতে হবে, একটার সঙ্গে আরেকটা সম্পূর্ণ ভাবে মিলতে হবে। কিন্তু এইটা আর এইটা কোনো মতেই সম্পূর্ণ ভাবে মিলবে না, এইটা কোনো মতেই সম্পূর্ণ ভাবে মিলবে না। এই ত্রিভুজটা বড় হইলো আর এটা কি আছে, ছোট। তাহলে আমাদেরকে ভাষাটা কেমন লিখতে হবে, দুটি সমবাহু ত্রিভুজ এ বি সি এবং ডি ই এফ
অঙ্কন করলাম এবং ত্রিভুজ দুটির অনুরূপ কোণগুলি পরস্পর সমান। দেখো অনুরূপ কোণগুলো পরস্পর সমান আছে না নাই? দুটো ত্রিভুজে 60 ডিগ্রি করে আছে। তাহলে বলো, এতএব এ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম নয়। তাহলে কি অনুরূপ কোণগুলো সমান হলেও এরা কি নয়? সর্বসম নয়। সুতরাং বলতে পারি যে কি কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে না।